আজ বৃহস্পতিবার 10ই ভাদ্র 2026 সালের 27 আগস্ট, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে এই গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। এই তিন গুরুর প্রাপ্তিতে আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। এই তিন গুরু যেমন ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার এই তিন গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। তাহলে যা জন্মগুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর প্রাপ্তি যে করেছে, সে কিন্তু প্রোটেকশনের মধ্যে আছে। তার লাইফের উন্নতি অনেক দ্রুত হয়ে থাকে এবং এর সাথে সাথে তার ক্ষেত্রে সে নিজেকে প্রতিদিন মহিমান্বিত করবার সুযোগ পায়। আর বর্তমানে বৃহস্পতি কিন্তু 2032 সাল পর্যন্ত অতিচারী আছে। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা দীক্ষিত। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে করে জল রেখে দিন। রেগুলার চেঞ্জ করে দিন। পারলে একটি মাছের অ্যাকোয়ারিয়াম কিন্তু আপনারা রাখতেই পারেন। আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যতটা সম্ভব আজ হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করা যায়। আজ ভুলেও নীল রঙের কোনো বস্তু বা বস্ত্র সামগ্রীর প্রয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। এটি কিন্তু আপনাদের স্পেসিফিক ওয়েতে বলেছি। আর বিশেষ করে জুপিটারের যে ফ্রিকোয়েন্সি নাম্বার আপনারা যদি পারেন তাহলে চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের যে রাইট হ্যান্ডের যে জুপিটারের মাউন্টের উপরে আপনারা লিখবার চেষ্টা করুন। এটা অবশ্যই আপনারা হলুদ রঙের যদি কোনো পেন দিয়ে লিখতে পারেন, পেনের কালি দিয়ে, এটি আরো বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে। জুপিটারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 183.58 হার্টস, 183.58। বড় হাতের এইচ, ছোট হাতের জেড। এটি আপনারা রেগুলার লিখুন বা স্নান করবার পর নাভিতে আপনারা একটু কাঁচা হলুদ কিন্তু লাগাতেই পারেন। আর এই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। 27 আগস্ট, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, কর্ম, পরিবার, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। ছোটখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। ভাই বা বোনদের তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্তি করতেই পারেন। আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। আবারও বলবো, আপনারা অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব টাকা পয়সা, ভাব ভালোবাসা, পরিবার থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া।